12 অক্টোবর 1988 সালের সন্ত্রাস কবলিত বীরচন্দ্র মনুতে বন্ধ পার্টি অফিস খুলে রক্ত পতাকা তুলতে গিয়ে শহীদ হয়েছিলেন 11 জন সিপিআইএম নেতা কর্মী ও 2 জন দেহরক্ষী। দেশের ইতিহাসে ঘটে যাওয়া এই বিরল ঘটনার সাক্ষী আজও ত্রিপুরাবাসী। চেতনা প্রত্যুষে বছর বছর ফিরে আসে রক্তমাখা দিনটি খুনি আর শত্রুদের বিরুদ্ধে আরো বেশি ঘৃণা নিয়ে। 1988 সাল কংগ্রেসের TUJS জোট সরকার গঠিত হওয়ার পর শুরু হয়েছিল জঙ্গলের রাজত্ব। চলছিল নির্বিচারে গণহত্যা। বীরচন্দ্র মনুর গণহত্যা তার অন্যতম উজ্জ্বল নিদর্শন। জোট রাজত্বে আধা ফেসিস্ট সন্ত্রাসের বলি বীরচন্দ্র মনুর 36তম শহীদ দিবস বৃহস্পতিবার পালন করা হয় সিপিআইএম রাজ্য দপ্তরে। এদিন শুরুতেই শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সিপিআইএম নেতাকর্মীরা। বীরচন্দ্র মনুর ঘটনার তাৎপর্য তুলে ধরে সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্র কর বলেন, 88 সালের কংগ্রেস জোট সরকারের সময় সিপিআইএম এর সমস্ত অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল, এমনকি রাজ্য দপ্তরে আক্রমণ সংঘটিত হয়েছিল। এমন একটি বিরল ঘটনা সংঘটিত হল বীরচন্দ্র মনুতে। পূর্বতন অগ্রণীয় মহকুমার বীরচন্দ্র মনু শহীদ দিবস, এটা 35 বছর পার করে আসতে 36 বছরে পড়ল। ত্রিপুরার মানুষ জানে 1988 সালে এই 12 অক্টোবর তখনকার সরকার এসেও আমাদের অফিসগুলো তারা জোর করে বন্ধ করে দিয়েছিল। এমনকি আমাদের রাজ্য অফিস তখন বর্তলাতে ছিলেন। রাজ্য অফিসও আমাদেরকে একেবারে ঘৃণ্যভাবে আক্রমণ করেছিল। শেষ পর্যন্ত বলব যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করে আমরা সেখানে রক্ষা পেয়েছিলাম। এই ছিল পরিস্থিতি। সেই পরিস্থিতিতেই বীরচন্দ্র মনুর এমন একটি জায়গা, যেহেতু জাতীয় সড়কের পাশে, সেখানে মূলত উপজাতি এলাকার মধ্যেই পড়ে, উপজাতিরও আছেন। সেখানকার আমাদের নেতারা সিদ্ধান্ত করলেন যে এটা তো যেহেতু বাজারের মধ্যে অফিস বরাবর হয়ে আসছে, আমরা এটা অফিসটা করি। মূল উদ্যোগ নেন আমাদের সবচেয়ে প্রবীণ নেতা যারা, তারাই সেখানে যখন পরিষ্কার করে ব্রজমোহন জমাতিয়ার পতাকাটা উত্তোলন করেছিলেন। আমাদের খুব প্রবীণ প্রয়াত কয়েকদিন কিছুদিন আগে। এরপরে ডিল আরম্ভ হয়ে পুলিশ থেকে অনুমতি নেওয়া হয়েছিল এবং দেখা গেল পুলিশ এর সামনে পুলিশ প্রথম গুলি চালালো। তারা এসে এইভাবে আক্রমণ করল। সেখানে আমাদের জেলা পরিষদের সদস্য ছিলেন শ্রীকান্ত পাল সহ 12 জন পার্টি নেতা কর্মী কে খুন করে নৃশংসভাবে 2 জন দেহরক্ষীও ছিল, এই 13 জন।